অন্যদিকে আরজিকর আবহে পুজো অনুদান প্রত্যাখ্যানের পর্ব চলছে। এই আবহে অভিনব পদক্ষেপ মালদার এক ক্লাবের। অনুদানের টাকা এলাকার নিরাপত্তায় খরচের সিদ্ধান্ত ক্লাবের। অনুদানের টাকায় এলাকায় সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিল নেতাজি ক্লাব। আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন ক্লাব কিন্তু ইতিমধ্যেই পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছে এবং তার মধ্যে এবার এক অভিনব পদক্ষেপ মালদার একটি ক্লাবের। তারা অনুদান ফিরিয়ে দেয়নি, তবে মালদার ক্লাবের অনুদানের টাকা এলাকার নিরাপত্তায় খরচের সিদ্ধান্ত নিয়েছেন তারা। পুজো অনুদানের টাকায় এলাকায় সিসিটিভি বসানো হচ্ছে। নারী সুরক্ষা সবচেয়ে বড় একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এখনকার সময়ে এই আরজিকরের ঘটনার পর থেকে। কিন্তু আমাদের যে আন্দোলনগুলো চলছে সেখানে কিন্তু কোনো রকম প্ল্যানিং দেখা যাচ্ছে না যে নারীদের সুরক্ষা দেওয়া হবে কি করে। তো সেই চিন্তাভাবনাকে সামনে রেখেই আমরা ডিসিশন নিই ক্লাবের মেম্বাররা যে আমাদের এই এলাকাটা যেহেতু একটা ব্যস্তবহুল জায়গা, মালদা নেতাজি ক্লাব ও গ্রন্থাগার, তো এখানে প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, টিউশন করতে আসে, এখানে স্কুল আছে সামনে এবং অনেক ক্লাবের এটা এন্ট্রি পয়েন্ট। তো আমরা দেখলাম যে এখানে যদি আমরা 5-6টা ক্যামেরা ইনস্টল করে দিতে পারি তাহলে এই এলাকাটাকে আমরা পুরোটা মনিটরিং করতে পারবো। রাজ্য সরকারের টাকা যে সমস্ত ক্লাবগুলো ফেরত দিচ্ছে, হ্যাঁ, সেটা তাদের একদম একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা এরকম কোনো বিতর্কিত ব্যাপারে ঢুকিও নি আগে, এখনো ঢুকবো না। আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সাধু উদ্যোগ নিয়েছে যে মহিলাদের নিরাপত্তা, সেই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে আমরা এবছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে অনুদান পাচ্ছি, সেই অনুদানটাকে আমাদের এই নেতাজি ক্লাব সংলগ্ন এলাকার সমস্ত নিরাপত্তার কথা ভেবে এবং সুরক্ষার কথা ভেবে আমরা গোটা এলাকাটাকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করতে যাচ্ছি সারা বছরের জন্য। আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে যখন একাধিক ক্লাব রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান ফিরিয়ে দিচ্ছে, ঠিক অন্যদিকে অভিনব এক উদ্যোগ গ্রহণ করলো মালদার এই নেতাজি ক্লাব। নারী নিরাপত্তা জোরদার করার জন্য রাজ্য সরকারের দেওয়া এই অনুদানে তারা এলাকা জুড়ে সিসিটিভি বসানোর উদ্যোগ গ্রহণ করেছে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।